আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনের আলোচনা করব ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ এর ঘটনা। একবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ গোসলখানায় যাইবার ইচ্ছা করিলেন। তখন গোসলখানার মালিক তাহাকে এই বলিয়া ফিরাইয়া দিলেন যে ভাড়া ব্যতীত প্রবেশ করা নিষেধ, আগে ভাড়া দেও, এরপরে প্রবেশ করো, তা নাহলে তুমি প্রবেশ করতে পারবে না। একথা শোনা মাত্র তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, হে আল্লাহ, এই দুনিয়া শয়তানের ঘর, এখানে ভাড়া ব্যতীত প্রবেশের অনুমতি নাই এবং হইতেছে না। আর বেহেশত আম্বিয়া সিদ্দিকগণের ঘর, সেখানে ভাড়া ব্যতীত কীভাবে প্রবেশের অনুমতি থাকিবে? সুবহানাল্লাহ। অর্থাৎ আমল ব্যতীত কীভাবে বেহেশতে প্রবেশের অনুমতি মিলিবে? এই দর্শক বুঝাইতে চাইতেছেন যে এই দুনিয়ার মধ্যেই টাকা পয়সা ব্যতীত কোনো কিছু করা যায় না, তাহলে আখিরাতে পরকালে নেক আমল ব্যতীত কীভাবে জান্নাত পাওয়া যাবে? সুতরাং আমরা প্রত্যেকেই এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, বেশি বেশি নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।